আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো আজকে আপনাদের সামনে ২ টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সকল ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছেন, বিশেষ করে আমরা অনেকে চিন্তা করে থাকি যে আমাদের যখন স্যালারি আমরা হাতের মধ্যে পাই, টাকাটা আমরা কিভাবে দেশের মধ্যে পাঠাবো? ব্যাংকের মাধ্যমে পাঠাবো না আমরা হুন্ডির মাধ্যমে পাঠাবো? অনেক প্রবাসী কিন্তু ১০০ র মধ্যে ৮০ জন প্রবাসী কিন্তু এখনো টাকা পাঠাচ্ছে হুন্ডির মধ্যে। কিন্তু হয়তো 20% 10% টাকা পাঠাচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো এখন বিষয় হচ্ছে ব্যাংক এবং হুন্ডি এটার মধ্যে সুবিধা কিরকম এবং ঝামেলার মধ্যে পড়লে কি কি সমস্যা আপনাকে পোহাতে হবে। বাস্তবে একটা অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে গত কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম, একজন ভাই একটা গ্রুপের মধ্যে একটা পোস্ট করছিল, আমি বাংলাদেশের মধ্যে কিছু টাকা পাঠাইছি সুশাল ইসলামী ব্যাংকের নামের পরিবর্তে আমি শুধু ইসলামী ব্যাংক দিয়েছিলাম। টাকাটা ১ সপ্তাহ হওয়ার পরও টাকাটা জমা হয় নাই। পরে ও যেখান থেকে টাকা পাঠাইছে সেখানে যাওয়ার পরে যখন কমপ্লেইন করছে, নামটা যখন বদলাই দিয়েছে, ৩ দিনের মধ্যে টাকাটা আবার জমা হয়ে গেছে। যে অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাইছিল ওই অ্যাকাউন্টের মধ্যে। এটা কিন্তু গুড নিউজ, কারণ কমপ্লেইন করার ৩ দিনের মধ্যে টাকাটা জমা হয়ে গেছে, এটা কিন্তু শুকরিয়া। এখন বিষয় হচ্ছে আরেকটা লোক কিছু টাকা আমি নিজে ওর জন্য পাঠাইলাম গত ২১ তারিখ। বারটা ছিল শনিবার। শনিবার যেহেতু বাংলাদেশ বন্ধ, মালয়েশিয়ার মধ্যে কিন্তু যে টাকা পাঠানোর একটা আছে ওইটা খোলা ছিল, ওইখান থেকে টাকাটা পাঠাইছি। পাঠানোর পরে রোববার, এর আগে অনেক সময় আমি অ্যাকাউন্টে টাকা পাঠাইছি ৩ ঘন্টা ৪ ঘন্টা ৫ ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যায়। আমি এমনও দেখছি ৪টার সময় টাকা পাঠাইছি, রাত ১০টা ১১টার মধ্যে টাকাটা জমা হয়ে গেছে অ্যাকাউন্টের মধ্যে। ঠিক শনিবারে টাকাটা পাঠাইলাম। শনিবার যেহেতু বাংলাদেশের মধ্যে ব্যাংক বন্ধ, রবিবার বা সোমবারে টাকাটা জমা হওয়ার কথা। রবিবার সোমবার চলে গেছে, মঙ্গলবারে দেখতেছি টাকাটা জমা হচ্ছে না। জমা যখন হচ্ছে না তখন আমি বাংলাদেশ হেল্পলাইন, ইসলামী ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার, ওইখানে কল দিলাম। কল দিয়ে ওদের সাথে যোগাযোগ করলাম। ওরা সব কিছু চেক করার পর ওনারা আমাকে আরেকটা নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পরে বলল যে এটা মালয়েশিয়ার থেকে যে টাকা আমাদের ব্যাংকের মধ্যে আসে সব দেখাশোনার দায়িত্বের মধ্যে উনি আছে, আপনি ওনার সাথে কথা বলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। ওনাকে কল দিলাম, ভালো কথা, প্রবাস থেকে মালয়েশিয়ার থেকে এরকম এরকম টাকা পাঠাইছি এই ডেটের মধ্যে, এই অ্যাকাউন্ট নম্বর, টাকাটা জমা হয়েছে কিনা একটু দেখেন। ওই টাকা কোন মানি চেঞ্জারের মাধ্যমে টাকাটা পাঠাইছেন। তখন আমরা আসলে লোকাল একটা মানি চেঞ্জারের মাধ্যমে টাকাটা আমরা পাঠাইছি। নামটা বললাম, ও বলতেছে আমরা তো ওগুলো চিনি না। আপনি টাকা পাঠাতে হলে আপনাকে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাতে হবে। আচ্ছা, আমরা যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ার বিভিন্ন স্থানের মধ্যে আছি, এখানে আমরা ইসলামী ব্যাংকের কোথায় আছে আমরা কিভাবে খুঁজবো, কোথায় পাবো? আচ্ছা, সমস্যা নেই, এটা বিষয় না। বিষয় হচ্ছে টাকাটা জমা হচ্ছে কিনা এটা একটু চেক করে দেখেন। এগুলা আমাদের চেক করার দায়িত্বের মধ্যে নেই এবং আমরা এগুলো চেক করেও আমরা কোনো কিছু বের করতে পারবো না, ওইরকম বলে কিন্তু কেটে দিছে। পরে আমি যেখানে থেকে টাকা পাঠাইলাম ওইখানে গেলাম। যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলাম, দেখো টাকাটা পাঠাইছি আজকে ৩ দিন হয়ে গেছে, এখনো টাকাটা জমা হয় নাই। পরে ওনারা বললো যে সমস্যা নাই, আমি একটা কমপ্লেন করতেছি, দেখি টাকাটা হয়তো রাত্রের মধ্যে জমা হয়ে যাবে। কমপ্লেন করার পরে আমি চলে গেলাম। তাহলে ৩ দিন বা ৪ দিন হবে, ৪ দিনের মধ্যে টাকাটা জমা হবে। ৪ দিন হওয়ার পরেও টাকাটা জমা হয় নাই। আজকে আবার ওইখানে গেলাম, যেখান থেকে টাকা পাঠাইছি ওইখানে গেলাম। ওনারা বলতেছে আজকে তো ২৫শে ডিসেম্বর, আজকে তো বাংলাদেশের মধ্যে ব্যাংক বন্ধ, আজকে ওনাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং কালকে যে কমপ্লেন করছিলাম সেটার কোনো ফিডব্যাক এখনো আসে নাই। আচ্ছা, দেখেন, টাকাটা পাঠানোর ৬ দিন হয়ে গেছে, ৫ দিন হয়ে গেছে, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ৫ দিন পর্যন্ত কোনো খবর নেই টাকাটার অবস্থা কি। ওনারা বলতেছে যে টাকাটা বাংলাদেশের মধ্যে চলে গেছে। ওনারা শুধু আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা করে দেওয়াটা হচ্ছে দায়িত্ব, কিন্তু এখনো টাকাটা জমা হচ্ছে না। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, বাংলাদেশের অনেক লোক প্রবাসীদের কাছ থেকে আশা করেন রেমিটেন্সটা যদি আমাদের পাঠাতে যদি এরকম সমস্যা হয়, সমস্যাটার সমাধান যদি কোথাও পাওয়া না যায়, তাহলে কিভাবে আমরা ব্যাংকের মধ্যে টাকাটা পাঠাবো?
এখন অ্যাকাউন্টের মধ্যে যদি টাকা পাঠাই তাহলে একটু রেট বেশ, পিন নাম্বারের মধ্যে টাকা দিলে একটু রেট কম, সে কারণে আমরা চাই অ্যাকাউন্টের মধ্যে টাকা দিলে কিছু টাকা বেশ যায়। আমি তো মনে করি এখন থেকে আর কোনো অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না, সব টাকা হুন্ডির মাধ্যমে দিতে হবে। কারণ হুন্ডির মাধ্যমে টাকা দিলে রেটও বেশ পাওয়া যায় এবং 2 ঘন্টার মধ্যে টাকাটা কিন্তু ওনারা যে কোনোভাবে কিন্তু পাঠাই দিচ্ছে। তাহলে কেন আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো? জবাবটা চাই। তো যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ার মধ্যে আছেন অবশ্যই খেয়াল করবেন, টাকা পাঠাতে অবশ্যই চিন্তা করবেন। কারণ আমরা যখন টাকাটা পাঠানোর আগে কিন্তু আমরা মনে করেন 1 লক্ষ টাকা পাঠাচ্ছি, আমরা কিন্তু এই 1 লক্ষ টাকা কে কোন কাজে ব্যবহার করবে এটা কিন্তু আমরা হিসাব করার পরেই কিন্তু আমরা টাকাটা কিন্তু পাঠাই। পাঠানোর পরেও যখন প্রায় 5 থেকে 6 দিন যখন অপেক্ষা করা লাগে, তখন যাদেরকে আমরা টাকাটা দেব ভাবছি ওনারাও আমাদেরকে অন্যরকম মনে করবে এবং আমাদেরও খারাপ লাগবে। তার চাইতে ভালো হচ্ছে কি হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিলে কিন্তু অনেক ভালো। এটা আসলে আমি মনের দুঃখ শেয়ার করতেছি। কোনো প্রবাসী ভাই যদি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাথে যোগাযোগ আছেন বা ভালো সম্পর্ক আছেন, সেরকম যদি কেউ থাকেন অবশ্যই একটু নক দিবেন। কারণ দরকার আছে, কিছু জিনিস জানার আছে, জানলে পরবর্তী টাকা পাঠাতে আমাদের জন্য সহজ হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।